মর্নিং। আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে হচ্ছে 11:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। তখন কটা বাজে? 9:10। মানে জাগনাই ছিলাম, উঠতে ইচ্ছে করছিল না। রাতে একটু দেরি করেই ঘুমটা এসছে, মানে ফোন দেখতে দেখতে যা হয়, অনেকটাই দেরি করে ঘুমিয়েছি, যার জন্য সকালবেলা উঠতে লেট হয়ে গেছে। তারপর উঠলাম, উঠে সংসারের বাসি কাজগুলো কমপ্লিট করলাম, কিছু জামা কাপড় কেচে দিলাম। তারপর হচ্ছে আজকে একটা বিশাল বড় কাজ করা হয়েছে, সেটা তোমার সাথে শেয়ার করছি, দাঁড়াও। তারপরেই রান্নাবান্না করছি। আজকে যেহেতু নিরামিষে রান্না, বুঝতেই পারছো মানে কোনটা ছেড়ে কোনটা করব, কোনটা না করব, কোনটা কি করব, এরকম মনে হচ্ছে। করতে করতে কত রকমের আইটেম হয়ে গেছে। এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি, তবে কি কি রান্না করব সেটাও শেয়ার করব। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে হচ্ছে কি একটা বড় কাজ হয়েছে সকালবেলায়। আর মেয়েকে বাটার দিয়ে, আলু সেদ্ধ দিয়ে, আলু ভাজা দিয়ে ভাত দিলাম, ও খেলো। এখন ওকে পাঠাবো হচ্ছে স্নান করতে, জল চলে এসছে, ওকে স্নান করতে পাঠাবো। ওকে বলবো পুজোটা দিয়ে দিতে। কালকেও মেয়ে পুজো দিয়েছে, আজকেও বলবো ওকে পুজোটা দিয়ে। মেয়ে বাড়ি থাকলে আমার এদিক থেকে পুরো নিশ্চিন্ত থাকে যে মেয়েই পুজো দিয়ে দেবে। আর বাইরে না আজকে হাওয়া দিচ্ছি, ওই দেখো হাওয়াতে গ্যাস বন্ধ হয়ে গিয়ে নিচে আলো, বুঝেছো হাওয়াতে কি না করতে পারে। থাক, তোমার সাথে কথা বলিনি, তারপর গ্যাস ধরাবো। আর এই দেখো কাছে দেখো, তাকাচ্ছিস কেন ওরম ভাবে? টিভি বন্ধ। তো এই যে ওপরে যে তোষকটা থাকে না, এটা আমি দেখতে পাচ্ছি, আমিও খেয়াল করেছি অনেকদিন ধরে, যে প্রত্যেকটা দিন যে দিনের বেলায় বিছানা গোছানো হচ্ছে, যখনই ঝাঁটা দিয়ে বাড়ি মারছি, মানে ঝাড় দিচ্ছি বিছানাটা, প্রচণ্ড পরিমাণে ধুলো উঠছে। এত ধুলো কিন্তু ছিল না। তো কালকে রাতে আমার হাজব্যান্ড বলছে এত ধুলো কিসের জন্য। তা আজকে সকালবেলায় ওই সামনের বাড়ি জেঠু ছাদে গিয়ে দিয়ে এসছে। আমাদের তো মেলার যায় রাখার, মানে দেওয়ার জায়গা নেই, পাশের বাড়িতে দিতে হয়। তো সকালবেলায় গিয়ে দিয়ে এসছে। এখন এটা এরকমই থাকবে, আমি গোছাবো না, কারণ আবার গোছাবো, আবার তো ওটা পাতবে, এর জন্য আর গোছাবো না। শুধু বালিশগুলো এক সাইডে রেখে দেবো। এটাই একটু এই জায়গাটা একটু ঝাড় দিতে হবে। নাম, যা বাবা যা। জল খেয়েছিস? হ্যাঁ নাম। আর এদিকে হচ্ছে রান্না মোটামুটি, এদিকে ভাত হয়ে গেছে। আর এখানে হচ্ছে ধনেপাতা দিয়ে, মুগ ডাল দিয়ে লাউয়ের ঘন্ট, মানে ঘন্ট টাইপের করেছি। এখানে উচ্ছে আলু ভাজা করেছি। এখানে বেগনি করব বলে বেসন রেডি করে রেখেছি। আর এখানে দেখো হাজব্যান্ড কালকে এনেছিল কমলা লেবু, আর হচ্ছে কলা অনেক কটা এনেছিল, খাওয়া হয়ে গেছে। আর এখানে করছি হচ্ছে ভেজ ডাল, কাঁচা মুগ ডাল দিয়ে ভেজ ডাল করছি। ঘরে ছিল মোটামুটি অল্প অল্প অনেক কিছুই ছিল সবজি, যেগুলো দেওয়ার কথা। ফুলকপি দিলাম না, কারণ হচ্ছে ফুলকপি ধরো তোমার করছি তো, ফুলকপি করছে রে, ভাপিয়ে রেখেছি। আলু ফুলকপি রোস্ট করবো একদম শুকনো শুকনো করে, এর জন্য আর ডালের মধ্যে ফুলকপি দিলাম না। তো ডালটা ফোড়ন দেবো, আর এটা করলেই হয়ে যাবে। এবার চাটনি খাবি মা? খাবি আজকে চাটনি? এই আমড়াগুলো একদম শুকিয়ে গেছে, সেদ্ধ করে একটু চাটনি করে নিই ভালো হবে। এই যে দেখ না শুকিয়ে গেছে। না 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 তুই রাখ, চাটনি করবো আজকে। অনেকদিন ধরেই ভাবছি চাটনি করবো। কালকে বিরিয়ানি করলাম, বললাম চাটনি খাবি, বললো না, কালকে করলে হয়ে যেত। তো চারটে দিয়ে করে রাখি। তো ফ্রেন্ডস চলো রান্না বান্না কমপ্লিট করি, আর আদার্স যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করি, ঠিক আছে? কারণ বললাম তো মেয়েকে দিয়ে আজকে পুজো দিয়ে হবে। না আজকে মাথায় শ্যাম্পু দেবে মা? মাথায় তেল দিয়েছে, মাথায় শ্যাম্পু দিদি কেন দিদি? আর ওখানে সবজি কাটছিলাম, বাবা একটু তোল না মা, যা একটু আমাদের তুলে নে, যা একটু কাজ কর না, একটু হেল্প কর মা, যা না। মুখটা দেখো, মুখটা দেখো। তুমি কি না ধোবে? হ্যাঁ ধোবে তো। আমি সেদ্ধ করব। কি পটলে? কোথায় কোথায় দেখে ছিল? তুই হাত ধো। তাহলে কি, তাহলে এটা বাদ দিতে, তিনটে দিয়ে করি, ঠিক আছে? চলো রেডি করি সব কিছু। তো ফ্রেন্ডস রান্না বসিয়ে শুয়ে চলে আসলাম রুমে। এখানে কিছু জামা কাপড় আছে, সেগুলো ভাঁজ করব। আর আগের দিনে কিছু জামা কাপড় সব শোকেস থেকে বের করেছিলাম, তোমাদের বলেছি না যে হচ্ছে শীতকালে পরা জামা কাপড় কিছু বের করেছি, ফুলহাতা নাইটি টাইটি এগুলো সব বের করেছি। ভাবছি এবার শীতের নাইটি বেশি পরবো না। এই যে এই ড্রেসগুলো আমি কোথাও যখন ঘুরতে যাই হোটেলে পরার জন্য ইউজ করতাম, তো ভাবছি এখন ঘরেই পরে ফেলবো। আর মানে পরে ফেললে নতুন আবার কিনতে পারবো, এরকম একটা ব্যাপার। তাই এগুলো এখন পরে ফেলবো ভাবছি। তাই এগুলো ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে কমফর্ট দিয়ে দিয়েছিলাম। অনেকদিন থাকলে দেখবে ঘরে একটা কেমন ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায়, যদিও ভালো করে ধুয়ে সাব দিয়ে কাঁচা হয়েছে, তবে এগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। এবার শীতে পরে এগুলো পুরো শেষ করে ফেলবো। আর এখানে তো রান্না বান্না হচ্ছে, তো চলো কাজ করতে করতে আবার একদিকে রান্নাও দেখতে হবে, যে এদিকেটা পুড়ে যায়। তো এখানে দেখো আলু বসিয়ে রেখে গেছিলাম, আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে বসাবো হচ্ছে ফুলকপি। এই ফুলকপি ভাজা হতে হতে আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নেব।
তো আমাদের কিন্তু এখনও পর্যন্ত সেরকম ফুলকপি খাওয়া হয়নি, এই নিয়ে 2-3 বার খাওয়া হলো। আর এখানে ভেজ ডালটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। আমি কিন্তু ভেজ ডালে একটু আলু দিয়েছি, বেশ ভালো লাগে ভেজ ডালে আলু দিয়ে খেতে। তারপর এখানে হাজব্যান্ড চলে এসছে অফিস থেকে, মেয়ে তো সানটান হয়েই গেছে, অনেকক্ষণ আগে পুজো দিয়ে দিয়েছে, মেয়েরও খিদে পেয়ে গেছে। তাই মেয়েকে বললাম তা ঠিক আছে তুই রেডি হ, আমি বেগনিটা ভেজে নিই। তো হাজব্যান্ড চলে এসছে, আর হাজব্যান্ড গেছিলো হচ্ছে সেই জেঠুদের ছাদ থেকে হচ্ছে এই তোষকটা নিয়ে আসতে। তোষক নিয়ে আসতে গিয়ে বিশাল বড় একটা ক্ষতি করে ফেলেছে, সেটা দেখো। এই দেখো, গেট দিয়ে ঢুকতে গেছে, ধাক্কা লেগে টপটা ভেঙে পড়ে গেছে, দেখো। হ্যাঁ, এই যে এখান দিয়ে পড়লো, পড়ে ভেঙে গেল, পুরো শিকড়ে ভর্তি হয়ে গেছে, দেখো। হ্যাঁ, পুরো শেকড় পুরো ভর্তি, একটা নতুন টপ এনে আবার বসাতে হবে। আর এদিকে হাজবেন্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো। আর এখানে আলু ফুলকপিটা তোমার সাথে শেয়ার করা হয়নি। আর এখানে বেগনি ভাজলাম, চাটনি করেছিলাম, এই চাটনি। ডালটা কেমন হয়েছে? আমার মেয়ে আজকে একবার ডাল মুখে দিয়ে বলছে মা ডালটা কি ভালো হয়েছে। আমি বলছি যাহ ভালো। আর এটা এখন পাততে হবে, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি এখনো পর্যন্ত স্নান করতে যেতে পারিনি, স্নান করতে যাব সেই টাইমে যথারীতি যা হয়, মেয়ের খিদে পেয়েছে, বেগনি ভাজতে গেলাম। তারপর চলে আসলো হাজব্যান্ড খেতে দিলাম, তারপর ভাবলাম যে আমিও খেয়ে নিই। এখন বেজে গেছে হচ্ছে 2:30। তারপর এই তোষকটা নিয়ে আসলো, তো একবারে আবার পাতবো, ঝাড়বো, ধুলো উঠবে। একবারে ভাবলাম যে বিছানা রেডি করে তারপর যাবো স্নান করতে। মেয়েও ধরো ঘুমিয়ে পড়বে, মেয়ের আজকে আবার নাচের ক্লাস আছে। আজকে এতক্ষণ তোমাদের ভয়েস দিয়েছিলাম, তার কারণ শুনতেই হয়তো পাচ্ছ হ্যালো হ্যালো করছে। আমাদের আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, বিশ্বকর্মা জগদ্ধাত্রী, সরি কি ভুলভাল বলছি, জগদ্ধাত্রী পুজোর এখানে প্রোগ্রাম হয়, ফাংশন হয়, সেই ফাংশন আজকে হবে। আর আজকে যে তোমার কার্তিক পুজো, সেটা মাথা থেকে পুরোপুরি আউট হয়ে গেছে। তোমার হচ্ছে তাছাড়া কি বলতো, এই বছর তো হিসেব মতো কার্তিক পুজো করতাম, এই বাড়িতে করতাম, বা শ্বশুর বাড়িতেও হবে, হলো না। কারণ সে ভাসু মারা গেছিল বলে সব কিছুতেই বাধা পড়েছে, কার্তিক পুজোও করতে পারবো না। 45 দিনে কাজ করবে, হয়ে গেছে 45 দিন, এখন না করলে তো কিছু করতে পারছি না, ব্রাহ্মণ ডেকে পুজো কিছু করতে পারবো না। যার জন্য এই বছরে কার্তিক পুজোটা পুরো পিছিয়ে গেল। সামনের বছর দেখা যাক, যদি সব কিছু ঠিকঠাক থাকে কার্তিক পুজো করার ইচ্ছে আছে। আর এই বছর হচ্ছে এখানে মানে লাস্ট হতো না, 3 নম্বর যাই হোক হবে। আর তো চলো ঝটপট আমি খাওয়া দাওয়া করে নিই, খেয়ে দিয়ে তারপর বিছানাটা ঠিক করতে হবে, করে মেয়েকে ঘুম পাড়াতে হবে। ওকে, তো ভাত খাওয়া হয়ে গেছে, বিছানা চাদরটা ওপরেই পেতে রেখেছিলাম, এখন এটা নামাবো, নামিয়ে তোষকটা বাঁধবো। ইচ্ছে করে খেয়ে উঠে এই কাজগুলো করতে, যে কোনো একদিক তো কমপ্লিট করতেই হবে। সর বাবা সর, রাখ, সর 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 সর। তো ফ্রেন্ডস, এই যে বিছানা গোছানো হলো, বিছানাটা একদম গদি গদি লাগছে, নরম লাগছে, নরম। আর এটা তো করা হয়ে গেল। বাবু বিছানায় ওর, তাড়াতাড়ি তুই ঘুমা, আমি এদিকে ঘরটারগুলো ঝাড় দিই, এদিকে ঝাড় দিয়ে তো মোছা হয়েই গেছিলো, এখন আবার একটু ভালো করে ঝাড় দেবো, তারপর যাবো স্নান করতে। একটু গরম জল বসিয়ে দিই, তা নাহলে না আর ঠান্ডা লেগে যাবে গো, হাঁপিয়ে গেছি। খেয়ে উঠে এসব কাজ করা যায় না। তো যাই হোক হলো, দেখি কাল পরশু বেডশিটটা চেঞ্জ করে দেবো আবার। মাম্মা ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:10। আমি একবারে স্নান টান করে পুরোপুরি একদম সেজেগুজে রেডি হয়ে গেছি, সন্ধ্যে টন্ধে দিলাম, স্নান অনেকক্ষণ আগে করেছি। আর এই জাস্ট কিছুক্ষণ আগে মেয়ে ঘুম থেকে উঠলো, ওকে এখন রেডি করাবো। নাচ আছে, তোমাদের বলেছি নাচের ক্লাস আছে, নাচ থেকে এসে রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে সবই আছে, শুধু ভাত হবে। দুপুরবেলায় বেগনি ভেজেছিলাম, তার বেসন গোলাটা আছে একটু, দেখা যাক। যদি কি খাবি? ফুলকপির পকোড়া, এত ভালোবাসে ফুলকপির পকোড়া, কি বলবো। আর যাই হোক যদি হয় তাহলে করবো, কারণ ফাংশন দেখতে যাবো। কে আসছে না আসছে জানি না, তোমার সাথে তো সেরকমভাবে শেয়ার করতে পারবো না, কারণ গান টান বাজবে। যদি দেখি কোনো স্পেশাল মানুষ আসছে তাহলে একটু নেবো ক্লিপ, নাহলে আর কিছু করবো না। তবে যাবো, গান শুনতে আমার বেশ ভালো লাগে, তবে যাবো একটু দেরি করে যাবো, কারণ দেখবে স্পেশাল মানুষরা সবসময় একটু লেটেই ওঠে, স্টেজে সবার লাস্টে ওঠে, মানুষকে আকর্ষণ করে ধরে রাখে। এই উঠছে প্রথমে আতিপাতিদের দিয়ে কাজ চালিয়ে দেয়, সময়টা কাটিয়ে দেয়, তারপর একদম স্পেশাল মানুষ ওঠে। তো সেরকমভাবেই আমিও খাওয়া দাওয়া করে তারপরেই যাবো, রাতে ডিনারটা কমপ্লিট করে যাবো। মেয়েকে বলেছি তুই বাবার কাছে শুয়ে শুয়ে লাইভ দেখবি, আমি অরিজিনাল ওখানে বসে লাইভ দেখবো। দেখা যাক কতক্ষণ থাকতে পারি, কারণ আজকে বেশ ঠান্ডা বাইরে। মামা পরো, ড্রেসটা পরে নাও, আমি কিন্তু পুরোপুরি রেডি।
নাও কিছু খাও, খেয়ে চলো। ঠিক আছে বন্ধুরা, চলো এরপর আবার গান শুরু করে দেবে, তোমার সামনে বক বক করতে পারবো। আমরা মা মেয়ে এই মাথা থেকে ওই মাথা খুঁজছি ফুচকার দোকান, কিন্তু খুঁজে আর পাচ্ছি না। ফাইনালি দেখো ফোনিক্সের সামনে চলে এসেছি, তো একটা ফুচকা দোকান পেয়েছি। মেয়ে বায়না করেছে ফুচকা, মেয়েকে খাওয়াবো বলেছি তো খাওয়াবোই। হ্যাঁ হ্যাঁ, মেয়ের হচ্ছে স্কুলের জন্য পেন কেনা হয়েছে, চলো ফুচকাটা খেয়ে নিই। সরি, তো ফুচকা খেয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়িতে। এখন বাজে হচ্ছে 8:30 একটু বেশি। তোমার মেয়ে ওখানে, মেয়ের তো সামনে পরীক্ষা, 18 তারিখ থেকে পরীক্ষা মেয়ের, তাই ও পড়তে বসেছে। আর ফাংশন শুরু হবে, এখনও শুরু হয়নি, তো বেশিক্ষণ নাকি ফাংশন হবে না, দেখা যাক। ভাত বসিয়েছি এদিকে, আবার এই যে ভাত বসালাম, ভাতটা হয়ে গেলে তারপর যাবো। আমি আর ড্রেস চেঞ্জ করবো না, ততক্ষণ মেয়ে হচ্ছে একটু পড়াশোনা করে নিক, তারপর মেয়ের সামনে বসি না, আমি বাইরে বসে আছি। ও পড়ুক, আমি বসলে মা এটা কী মা ওটা কী মা এটা কী করতে থাকবে। ঠিক আছে, তো চলো যখন ফাংশন যাব তখন তোমার সাথে কিছু শেয়ার করবো, কেমন? তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 9:30। তো ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। এখন যাচ্ছি একটু ফাংশনে, একটু থাকবো, দেখি কীরকম কী, তারপর মেয়েকে এসে তো খাওয়াতে হবে আবার। ঠিক আছে, চলো ফাংশন দেখে আসি। ফাংশন অ্যালেক্সা, অ্যালেক্সা, ও অ্যালেক্সা তো সুইচ অফ, অ্যালেক্সা সুইচ অফ। চল, শোনাই কোথায় শোনাই? সারেগামাপা খ্যাত দেবরূপ, তার গানের জন্য আমরা সবাই ওয়েট করে আছি। তো দেবরূপ, তো দেবরূপের ব্যাপারে একটু এর আগেরটা হচ্ছে শ্রীময়ী আর এটা হচ্ছে দেবরূপ। মানে সব ধরনের গান গাইবে, একদম একদম নাচের গান। একটু ওর সারেগামাপার যে জার্নি। দেবরূপ একটু জোরে ক্ল্যাপ হয়ে যাওয়ার জন্য। পারফরম্যান্সের জন্য ডেকে নেব ইমনের দল থেকে দেবরূপকে। সেই মুহূর্ত পেয়ে যাচ্ছি, জ্যাকেট বাড়ি থেকে তো ভেবে গেছিলাম অনেকক্ষণ প্রোগ্রাম দেখব, কিন্তু ওখানে গিয়ে পুরোটাই নিরাশ হয়ে গেছি। কারণ এরা হচ্ছে জি বাংলা খ্যাত সব বিখ্যাত আর্টিস্ট দেবরূপ, তো কোনোদিন চোখে দেখিনি, দেখলাম। গান কোনোদিন শুনেছি নাকি আমার সঠিক মনে পড়ছে না, তবে সত্যি কথা বলতে এত বিখ্যাত সিঙ্গার হয়েও যে এরকম গান করবে সত্যি ভাবিনি। কোনো গান 10 সেকেন্ডের বেশি করছে না, তারপর আরেকটা গান করছে, একটা গানও পুরোপুরি কমপ্লিট করছে না, একটা কোনো মিষ্টতা নেই, শুধু রক গান করছিল, ভালো লাগছিল না। তার জন্য বেশিক্ষণ থাকিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি বাড়িতে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো যেটুকু পারলাম সেটুকু তোমার সাথে শেয়ার করলাম। তবে হ্যাঁ, এর আগে যারা যারা করেছিল তাদের গান অনেক ভালো ছিল। তো চলো টাটা বাই বাই, দেখো।